আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে 7টা গরু কিনে ফেলছি। যেহেতু গরু কিনে ফেললাম, এখন তো গরুর জন্য খাবার তৈরি করতে হবে, সেটা হলো ঘাস। ঘাস যেহেতু এখন প্রচুর পরিমাণ পানি প্রত্যেকটা জায়গা বা খাল বিলে, যেহেতু এখন আর কিছু করার নেই। ফিশারির উপরে যে একটা পাড় আছে, এই পাড়ের মধ্যে কিছু সার দিয়ে দেবো ঘাসের জন্য। আপনারা জানেন যে সারটি দেখতে পাচ্ছেন, এটা হলো ইউরিয়া সার বা বাংলায় বলা হয় সাদা সার, গ্রাম বাংলায়। তাই সারটা আমি দিয়ে দেবো। 20 কেজি পরিমাণ সার রয়েছে, প্রত্যেকটা পারে সুন্দর করে ছড়িয়ে বা ছিটিয়ে দিয়ে দেবো। আপনারা জানেন সারটা ছাড়া বা সাদা সার ছাড়া বা ইউরিয়া সার ছাড়া আপনার ঘাস বানানো কোনো মতে সম্ভব না। তাই এক এক করে মোটামুটি প্রত্যেকটা জায়গায় সারগুলো দিয়ে দিলাম। প্রথম অবস্থায় জানি না কীরকম হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমার সার দেওয়া প্রায় শেষ। যেহেতু সার দেওয়া শেষ, এখন গরুর জন্য কিছু ঘাস কাটবো। এটা হলো আমাদের ফিশারির পানিতে কিছু ঘাস রয়েছে, পাট থেকে আমরা কিছু ঘাস কেটে গরুর জন্য নিয়ে যাব। যেহেতু আজকে সার দিছি, 15 দিন যাবৎ ঘাস কাটা যাবে না ফিশারির উপরে, যেহেতু জায়গা সার পড়ছে এক্সট্রা করতে পারে। তাই ইতিমধ্যে আমরা ঘাস কেটে নিলাম। আপনার ঘাস কাটে নেওয়া প্রায় আমাদের শেষ পর্যায়ে। এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিব। আর সত্যিকার অর্থে ঘাস ছাড়া গরু পালা কোনো মতেই সম্ভব না। প্রত্যেকটা গরুর দৈনিক প্রাপ্তবয়স্ক গরুর 15 থেকে 20 কেজি ঘাস লাগে। এত ঘাস তো পাওয়া সম্ভব না, যতটুকু চাহিদা মেটানো যায়। যেহেতু বর্ষাকাল, আমার গরুর জন্য সবাই দোয়া করবেন, খামারটা যেন পরিপূর্ণভাবে বর্ধমান করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।